হ্যালো এভরিওয়ান, স্কিপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার, সোমবার থেকে সোনার স্কুলের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষাটা শুরু হতে মাঝে আর 2 দিনই বাকি। ভাবছি সেই 2 দিন আর স্কুলে পাঠাবো না। প্রতিদিন স্কুল অ্যাটেন্ড করতে গিয়ে রিভিশনটা কমপ্লিট করতে পারছে না, তাই ভাবছি 2 দিন আর স্কুলে না পাঠিয়ে ভালো করে রিভিশনটা দিয়াবো। সোনাদের স্কুলটাতে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা তো অ্যাডমিশন নিয়েছে, তার সাথে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরাও অ্যাডমিশন নিয়েছে। ওদের 3টে সেকশন মিলিয়ে প্রায় 200-র উপরে স্টুডেন্ট রয়েছে। নানান স্কুল থেকে স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়েছে, তো আমার কেন জানি না মনে হচ্ছে ওদের মধ্যে কম্পিটিশনটা একটু টাফই হতে পারে। সোনাকে খেতে দেওয়া হয়ে গেছে, আমার আর বর্মশাইয়ের জন্য একটু স্মুদি বানিয়ে নিলাম। বর্মশাই সোনাকে স্কুলে দিয়ে আসতে যাবে, দাঁড়া ওকে আগে দিয়ে আসি। এটা হচ্ছে আমার, বাদ বাকি রান্নাটা ভাবছি একটু বাদেই বসাবো। এই কাজটাকে আগে কমপ্লিট করব, তারপরে অন্য সব কাজ। প্রায় 2-3 দিন হয়ে গেল এই জিনিসগুলোকে রিলায়েন্স বাজার থেকে নিয়ে এসেছি। ব্যাগ থেকে বের করে জিনিসগুলো জায়গা মতন রাখবো, সেটার আর ইচ্ছা করছে না। এই যে এটা হচ্ছে রাইস নুডলস, ঠাকুরের কাজে ব্যবহার করার জন্য একটা চন্দনের টিকাও নিলাম। সব গোছগাছ হয়ে গেছে, চলো এবার বাদ বাকি রান্নাটা সেরে ফেলি। গতকালকে বনুর জন্মদিনে বাড়ি গিয়েছিলাম, তখন মা এই লাউ শাকটাকে দিয়ে পাঠিয়েছিল। বাড়ির বাগানটাতে যেন প্রচুর লাউ শাক হয়েছে, কিন্তু একটাও লাউ হয়নি। গাছটা দেখে একটু মনটা খারাপ হলো ঠিকই, তারপর ভাবলাম শাক তো খাওয়া যাচ্ছে। প্রায় দিনই লাউ শাক পোস্তটাই খাওয়া হয়। আজকে ভাবছি আর পোস্ত করব না, একটু ভাপা করব। তাই ডগার দিকে শাকগুলো একটু ছোট ছোট করে কেটে নিলাম। চলো, পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, এবার জলটা একটু ঝরুক। ততক্ষণ সর্ষে, পোস্ত, কটা কাঁচা লঙ্কা বেটে নিই। এর মধ্যে সাদা সর্ষে, সাদা তিলও দেয়। সাদা সর্ষেটা আজকে আবার ঘরে নেই, সেই জন্য পোস্তটাকে একটু বেশি করে দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম।